কয়েকটা মেয়ের গল্প, এমন কিছু মেয়েদের কাহিনী যার হদিশ বাংলা গানে এখনো পর্যন্ত নেই। কত কষ্ট শহর জুড়ে চলছে, চলছে বাঁচার অসম লড়াই। লড়াইগুলো জিততে যদি চাও, রাধার মতো একটা মেয়ে চাই, রাধার মতো একটা মেয়ে চাই, রাধার মতো একটা মেয়ে চাই। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। I believe education is the prime reason for any change. সোশ্যোলজি নিয়ে পড়ছি। গ্রামে মাটির বাড়ি, সেখানে দোতলার ঘরে যখন শুয়েছিল 8 ঘন্টা 6.5 ঘন্টার মতো ওটি হয়েছে। সেই সময় একটি ছেলে যে ঘটিয়েছে ঘটনাটা, সে একটা গাছ বেয়ে উঠে খুব সম্ভবত জানলা দিয়ে ওর ওপর এই সালফিউরিক অ্যাসিড ছোঁড়ে। আরও এগোনোর ইচ্ছে রয়েছে, আরও কিছু শিখবো, এখনো কিছুই জানি না, ফার্স্ট ইয়ার পড়ছি, কি আর জানি। ওর পরীক্ষার রেজাল্ট বেরোয় এবং ও খুব ভালো রেজাল্টও করে, ও স্টার পেয়েছে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি। হয়তো তোমাকে যেতে হবে অনেকটা পথ এখনো, রাস্তাটা ঘুমিয়ে আছে, তবু বুকে জেগে বসে স্বপ্ন। গানের মুখ্য চরিত্র হচ্ছে অনেকগুলি বাচ্চা, যারা হয়তো আমাদের মতন সাধারণ ঘর বলতে যেটা বোঝায় বা পরিবার, সেখান থেকে তারা বঞ্চিত। এই আমাদের পাড়ার বাচ্চারা, মারা যখন রাস্তা থেকে অত কাস্টমার নিয়ে ঘরে ঢুকলো, তখন তারা কোথায় যাবে? আজ থেকে 10 বছর আগে বাচ্চাদের পরিস্থিতিটা অনেক বেশি খারাপ ছিল। বাচ্চারা সারাদিন হয়তো স্কুল কোচিং এইগুলোতে থাকে, তো সেইটার এবং তো সেই থেকে আমাদের শুরু হয়েছিল একটা কনসেপ্ট, গড প্যারেন্টিং। এখন এনরোল 100% হয় এবং স্কুলে যাচ্ছে ছেলেমেয়েরা, এই সংখ্যাটাও 90 to 95%। ওদের যে সত্যিই অসুবিধা, ওর মারা যখন ঘরে লোক নিয়ে আসে। স্পন্সরশিপ সবাই করে, আমাদের ধারণা শুধু স্পন্সর করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাচ্চারা এখন এতটাই নিজেদের ইমপ্রুভ করেছে যে কোনো জায়গায় কিছু বি হলে সেটা আগে এসে কোনো না কোনো জায়গাতে গিয়ে তারা যেখানে কমফর্ট মনে করে সেখানটায় গিয়ে বলে। ফর এনি চেঞ্জ, পড়াশুনো শিক্ষা পেলেই মানুষ অনেকটা এগিয়ে যেতে পারে এবং মাস চেঞ্জ ইজ পসিবল অনলি থ্রু গুড এডুকেশন। তুই চাইলেই আমি তোর বন্ধু হতে পারি, রুখা সুখা হাত আমি ছুঁয়ে দিতে পারি। তুই চাইলেই বাগান জুড়ে ফুটবে রঙ্গন, তোরা শুধু চাইলেই পাখিরাও ঠোঁটে তুলে নেবে রঙ্গন।